নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি আর কি। মিষ্টির একটু শরীরটা ভালো আছে, তো ওই জন্য আর কি আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো বুঝতেই পারছো, দুদিন আমার ব্লগ দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করিনি। তো চ্যানেলের তো ক্ষতি অবশ্যই হয়েছে, নিজের চোখেই দেখেছি আর কি। তো যাই হোক, চলো এখন সকাল সকাল আর কি কাজকর্ম থেকে ব্লগটা স্টার্ট করছি। তো যখনই হয় না এই রকম, যখন একটা খারাপ কিছু ঘটতে থাকে তখন দেখবে সব দিকেই খারাপ কিছুই হয়, তাই না? আমার তো সেটা মনে হয়। তো এই সময় এই মুহূর্তে আর কি মিষ্টিটার একটু শরীর খারাপ। তো তার মধ্যেই আর কি যে ওকে একটু নিয়ে থাকবো বা ওর পাশে থাকবো, ওর সঙ্গে খেলা করব, টাইম কাটাবো, সেটা আর পারলাম না। কারণ কাজের কাকিমার আবার শরীর খারাপ, উনি আর কাজে আসতে পারবে না, বলেই দিয়েছে, পুরো বলে দিয়েছে যে কাজের লোক দেখে নাও, আর কাজ করতে পারবে না। তো কাজের লোক দেখা বলেই নয় যে মুখের কথা, তো আজকের বললো কালকের একটা কাজের লোক পেয়ে যাবো, তাই না বলো? একটু তো টাইম লাগবে। তো খোঁজা হচ্ছে এখন। তো ওই যতদিন না পাওয়া যাচ্ছে আমাকে এই কাজকর্ম আর কি করতে হবে। তো নিচের কাজকর্মটা হয়ে গেছে, নিচের কাজকর্মটা আমি করিনি, শাশুড়িমাই করেছেন, আমি ওপরেরটা করছি। তো এখন বাজে সকাল 8টা মতোই হবে। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খেয়েছি, মেয়েদেরকেও ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়েই তারপরে কিন্তু কাজে লেগেছি। তো ফার্স্ট আমি ছোটো ঘরটাই গুছিয়ে নিলাম। ছোটো ঘরটা যেহেতু একটু কম টাইম লাগলো, কিন্তু বড় ঘরের অবস্থা খুবই খারাপ। 3-4 দিন তো কাজ করতেই পারিনি, ঘরটার এলোমেলো হয়ে আছে, জামা কাপড়ও আছে, আর বিছানা চাদরটাও চেঞ্জ করা নেই। আজকের ভাবছি সমস্ত কিছুটাই চেঞ্জ করে নেব, আর একটু পরিষ্কার করার চেষ্টা করব। তার মধ্যে আবার মিষ্টিকে টাইমে খাওয়াতে হবে, খাবার ওষুধও খাওয়াতে হবে। তো যতটা যা পারি আজকে তোমাদের সাথে শেয়ার করব, হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না। তো এই যে দেখো, এই ছোটো ঘরের মেয়ের বইটাই থাকে শুধু আর কি, ওরা পড়াশোনাই করে ওই ঘরে। তো বই টইগুলো গুছিয়ে রাখলাম, চাদরটা একটু টান টান করে পেতে একটু ঝেড়ে দিয়ে চলে এলাম এই ঘরে। তো এই ঘরে এসে দেখতেই পেলে মশারি টশারিগুলো তুলে নিলাম, বালিশগুলো রোদেও দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা আজকের ভাবছি রোদে দেবো না, কারণ আমাদের রাস্তায় তো কাজ হচ্ছে, ওই জন্য প্রচণ্ড ধুলো। তো ভাবছি আজকের আর দেবো না, যখন দিলে না ধুলো ধুলো হয়ে যাবে, কিচকিচে হয়ে যাবে, এত ধুলো উঠছে। তো আজকের ওই যে দেখো ভাঁজ করে রেখেই দিলাম, ভাবছি কালকে দেবো। তো তারপরে আর কি এই যে দেখো বিছানার চাদরটাও তুলে নিলাম, আর নিচে চাদরটা তো গুড়িয়েছিল, সেটা আবার টান টান করে পেতে আবার একটা কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম আর কি। তো ঘরের মধ্যে না বিছানাটা এত অগোছালো হয়েছিল, যেন মনে হচ্ছে পুরো ঘরটাই আমার পুরো অগোছালো। এই যে দেখো একটুখানি পরিষ্কারেতে ঘরটা কত সুন্দর লাগছে। আর আজকে ডাস্টিংয়ের কাজও করব না, কারণ ডাস্টিংয়ের কাজ করতে একটু টাইম লাগবে, প্রচণ্ড প্রচুর ধুলো পড়েছে, কিন্তু আমার হাতে না একদমও টাইম নেই, জানো তো। তো ওই টিভির সামনে ওয়ার্ড্রপটা একটু হালকা গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে দিলাম, দিয়ে তারপরে আর কি ঘরটারগুলো ঝাড়টা দিয়ে মুছে নেব। এই যে আলমারি, তারপরে ওই ঘরের শোকেস টোকেসগুলো, আমার স্টিলের খাট জানালা পুরো ধুলো হয়ে গেছে, বুঝতেই পারছো তো। বাড়ির পেছনেই রাস্তা, আর সেখানে কাজ হচ্ছে, জানো তো। যদি পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এত ধুলো উঠছে, সারাদিন তো দরজা জানলা কিছুই খুলতে পারছি না, তাও ঘরের মধ্যে কিচকিচ করছে। ঘরের মিনিমাম 2-3 বার ঝাঁট দিতে হচ্ছে, এত ধুলো। তো আর ঘরটাও তো বেশ ভালোই নোংরা হয়েছে। আমি বললাম না 3-4 দিন আমি কিছু করতেই পারিনি। তো এর মধ্যে কাজের কাকিমা এসেছিলো, তা উনি ওনার কাজবাজগুলো করে গেছে আর কি, খাটের তলা টলা হয়তো ঝাঁট ফাঁট দেয়নি। তো এই যে দেখো প্রচণ্ড ধুলো বেরিয়েছে, আর আমি একটু হালকা ঝুলটুলো ঝেড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থেকো, আর প্লিজ প্লিজ আমার সাথে থেকো। বুঝতেই পারছো বাচ্চাদের নিয়ে আর কি আমার সংসার, একটু হয়তো প্রবলেম হতেই পারে। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। অবশ্যই আমি ভিডিও প্রতিদিন শেয়ার করার চেষ্টা করব। আর খুব তো শরীরটা অসুস্থ হয়েছিল মিষ্টির, ওই জন্য আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি।
বলো বাচ্চাদের শরীর খারাপ হলে না আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় এটা সব মায়েদেরই হয়, যেন সারাটা মানে প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মানে টেনশানের মধ্যে কাটাতে হয়, জানো তো। শরীরটা যতদিন না সুস্থ হচ্ছে আমার একদম মন মেজাজ খুবই খারাপ। আমার মানে কথা শুনে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো, আমার একদমই ভালো লাগছে না। তো আমি শুধু ঠাকুরের কাছে প্রে করি আমার বাচ্চারা যেন ভালো থাক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। আমার মনে হয় সব মায়েরাই চায়। তো ওরা এখন খেলা করছে, আর মানে আমার একটা ননদের মেয়েও এসছে আর কি। শরীর অসুস্থ থাকলে না দু একটা বাচ্চার সঙ্গে খেললেও ওদের মনটা ভালো হয়ে যায়। তো ওই জন্যই আর কি ও এসছে, এমনিতেই আসলে এখানে আমাদের বাড়িতেই আসে আর কি মিষ্টির সাথে খেলা করতে। আর চিনি তো স্কুলে গেছে। তো চলো ওই যে ঘরটারগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিই। তো প্রতিদিন ফিনাইল দিয়ে মোছা হয় ঘরটা। আর আজকের ভাবছি ঘর আর বারান্দাগুলোই মুছবো, মানে সিঁড়িটা আর মুছবো না, কারণ ওরা খেলা করছে তো সিঁড়িতে ওঠানামা করছে। যদি বাই চান্স স্লিপ খেয়ে যায় মানে খুব খারাপ হয়ে যাবে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো ওই জন্যই আর কি ঘর আর বারান্দাটা মুছবো। মুছেই কিন্তু আমি ফ্যান চালিয়ে দিয়েছিলাম। ওদের এখন ওই ছোটো ঘরে বিছানাতে বসিয়ে রেখেছি, ড্রয়িংয়ের খাতাটাতে দিয়েছি আর কি, আর কালার রঙও দিয়েছি। তো বলছি তোরা ড্রয়িং কর, আমি ঘরটা মুছে নিয়ে এই ঘরে যখন শুকিয়ে যাবে তখন মানে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, এই ঘরটা মুছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম, ওই ঘরে বসিয়েছি। তো ফ্যান চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো শীতকালে টান তো, আর আমি বেশি জল করে মুছিনি, একটু শুকনো শুকনো করেই মুছছি। আবার যখন ওই ঘরটা মুছেছি তখন ওদেরকে নিয়ে আবার এই ঘরে বসিয়ে রেখে তারপর ওই ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, দিতে বেশ ভালো শুকিয়ে গেছে। তারপরে ওরা ওপরে বসেই খেলা করেছে। তো দেখতে পেলে খাটের তলাটলাগুলো, আলমারি, তারপরে এই যে ওয়ার্ড্রপ সমস্ত মানে সব কিছু মুছে নিলাম। আর বিশ্বাস করো জল না একদম কালো হয়ে গেছে, এর মধ্যে আমার একবার চেঞ্জও করে নিয়েছি জল। এই ঘরটা আর ছোটো ঘরটা মুছেছি, পুরো একদম জল কালো হয়ে গেছে। তো বারান্দাটা যখন মুছেছিলাম তখন কিন্তু জলটা চেঞ্জ করেই নিয়েছিলাম। তো কাজ যেদিন থাকে না প্রচুর কাজ থাকে, আর যখন থাকবে না মানে কাজ করলে কাজ, না করলে না কাজ, সেটাই আর কি। তো আজকের আমার হাতে মানে প্রচুর কাজ আছে, কিন্তু আমার হাতে টাইম নেই বলতে গেলে মানে শুধু ক্লিনিংয়ের কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, তো আবার রান্না টান্না আছে, তাই না, আবার ওদের খাওয়ানোর ব্যাপার আছে। তো আজকের এই পর্যন্তই কাজবাজগুলো করেছিলাম, আর বেশি কিছু করিনি। ভেবেছিলাম যে ক্লিনিংয়ের কাজগুলো করব, তারপরে ভাবলাম না একেবারে যখন রাস্তাটা হয়ে যাক, যাওয়ার পরে তারপর আর কি একেবারে পরিষ্কার করে নেব ভালো করে। একটু বেশি নয় খাটতে হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু বারবার এইসব জিনিস কি ডিপ ক্লিন করতে একদমই ভালো লাগে না, 2-1 দিন ছাড়া। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদের একটাই কথা বলবো, যে এত পর্যন্ত মানে ভিডিওর আমার সাথে যারা আছো আর কি, তো তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, আর কিন্তু চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ঘরটা মুছে নিয়ে পাপোশগুলো পেতে দিলাম, আর কি জোরে জোরে হাওয়া হচ্ছে, দেখেছো তো প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। তো তারপর চলে এসেছি ছাদ তো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, প্রচণ্ড ধুলো। আর এই যে ঘরটারগুলো মুছলাম, এই পায়ে গেলে আবার সাদা সাদা হয়ে যাবে, ওই জন্যই আর কি ভালো করে ছাদটাকেও ঝাঁট দিয়ে নিচ্ছি। যতটা যা পারা যায় পরিষ্কার করে রাখার আমি চেষ্টা করি। আর মানে এই যে নয় সারাদিন কাজকর্ম নিয়েই থাকি, একদমই নয়, বাচ্চা কাচ্চা আছে তো বুঝতেই পারছো, সব কিছুটাই ম্যানেজ করে কাজ করতে হয়। আর তোমরা কাজের ভিডিও পছন্দ করো, কিন্তু কি বলো তো যতটা পারি আর কি ওই বারবার এক কথাই বলে আসছি, ঠিক আছে। তো তারপরে আর কি ওপরে মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, যেমন ঘর মোছা পরিষ্কার করে নিয়েছি, তারপরে ছাদটাগুলো ঝাঁট দিয়েছি। তো সব কিছু ওপরের ঘরটার পরিষ্কার। আর এই যে এখন মানে গতকালের একটু বাসন টাসন ছিল আর কি, আর এই সকালে একটু চাটা খেয়েছি, তো সেই টুকটাক বাসন একটু চলো মেজে নিয়ে তারপর আর কি স্নান টান করবো, ঠাকুর ঘরে যাব, আবার রান্না টান্না করার আছে। তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এমনিতেই আমার ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, জানো তো। তো চলো এই বাসন মেজে নিয়ে আমি কিন্তু জল বসিয়ে দিয়েছি, আর ট্যাঙ্কির জল না খুবই ঠান্ডা, তো একটু গরম জল করে নিয়ে স্নান করলে কিন্তু অতটা অসুবিধা হয় না। আর আমার তো এর মধ্যেও শরীর খারাপ হয়েছিল, কারণ আমি ওই ঠান্ডা জলে স্নানটা করে ফেলেছিলাম, তো ওই জন্য আর কি। তো যখন আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটতে থাকে না, এই রকমই ঘটতেই থাকে অনবরত।
তো চলো বাসন টাসন মেজে নিয়েছি, এবার বাইরে একটু মেলে দিই। আর বেসিনটাও না বেশ কিছুদিন মাজা হয়নি, কারণ আমি একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম, তো এই দিকটাতে মানে লক্ষ্য দিতে পারিনি, জানো তো। তো ওই জন্য দেখো বেসিনটা কি অবস্থা, তেল তেলে। ওই যে একা হাতে সংসার হলে যা হয়, যেটা করব সেটা হবে, আর না হলে ওই পড়েই থাকবে। আর আমার একদমও নোংরা জিনিস একদমও পছন্দ করতে পারি না, মানে খুব হয়তো পরিষ্কার করে রাখতে পারি না, যতটা যা পারি ততটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো চলো বেসিনটাও ভালো করে মেজে নিলাম, নিয়ে ধুয়ে দিয়েছি আর কি। তো বাসনটা এবার বাইরে উপর দিয়ে দিচ্ছি। তো আমরা বাসন এরকম বাইরে মেজেই আর কি উপর দিই, কারণ রান্নাঘরের মধ্যে তো জায়গাটা একটু শর্ট, ওই জন্য বাইরেই দিই। তো এই যে দেখো আমার কিন্তু স্নান টান করা হয়ে গেছে, আর নিচের পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওপরে আর তোমাদের নিয়ে যাচ্ছি না। তো চলো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো।